প্রযুক্তি যতটা আধুনিক হচ্ছে বাবা মার টেনশনও কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। কারণ তার বাচ্চা স্কুল ছুটির পরে বা টিউশনের পরে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কোন বন্ধু বান্ধবের সাথে মিশতেছে, এইগুলো নিয়ে ভাই তাদের টেনশন কিন্তু কখনোই শেষ হয় না। আর এখনকার যে যুগ, টেনশন শেষ না হওয়ারই কথা। তবে টেনশন এখন শেষ হবে, কারণ আমার হাতে আছে কিডস স্মার্ট ওয়াচ, যেটা দিয়ে আপনি আপনার বাচ্চার সাথে কলে কথা বলতে পারবেন, তার সাথে ভালোভাবে ভয়েসে কমিউনিকেট করতে পারবেন এবং তার লোকেশন আপনি এলবিএস টেকনোলজির মাধ্যমে ট্র্যাক করতে পারবেন। এই কিডস স্মার্ট ওয়াচটার মডেল নেম হচ্ছে স্মার্ট বেরিয়ে C002। এখন আপনি বলতেই পারেন যে ভাই আপনার চ্যানেলে তো আরো অনেকগুলা কিডস স্মার্ট ওয়াচের রিভিউ আছে, সো এইটা কেন ওইটার থেকে ডিফারেন্ট? কারণ ভাই বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি পপুলার এবং বাজেট ফ্রেন্ডলি কিডস স্মার্ট ওয়াচ হচ্ছে এইটা C002। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে বাজেটের মধ্যে সবগুলো ফিচারই অনেক ভালো কাজ করে। তো আর বেশি কথা বলবো না, চলেন রিভিউতে চলে যাই। বাট ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু সেল শপ বিডি আমাদের কাছে স্মার্ট বিডি C002 এই স্মার্ট ওয়াচটি পাঠানোর জন্য। সেল শপ বিডিতে আপনি C002 কিড স্মার্ট ওয়াচটি ছাড়াও আরো অনেকগুলা ডিফারেন্ট মডেলের এবং ডিফারেন্ট বাজেটের কিড স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন। এই ওয়াচটার রেগুলার প্রাইস হচ্ছে 1990 টাকা বা 2000 টাকা, তবে সেল শপ বিডিতে এখন 12/12 এর ক্যাম্পেইন চলতেছে এবং এই ক্যাম্পেইন চলা অবস্থায় এই ওয়াচটার প্রাইস হচ্ছে 1350 টাকায় এবং সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। সেল শপ বিডির ফেসবুক পেজ, তাদের ওয়েবসাইট এবং বাকি সব ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনি চেক করে নিতে পারেন। এখন প্রপার রিভিউতে আসা যাক। আগে এটার বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করি। ওয়াচটা পুরাটাই প্লাস্টিক বিল্ডের এবং বিল্ডটা একটু রাগেড বিল্ডের, কারণ হচ্ছে যেহেতু এটা বাচ্চারা ওয়্যার করবে, মানে বাচ্চারা পরবে, সো বাচ্চাদের হাত থেকে পড়ে গেলে যাতে নষ্ট না হয় বা একটু ঘষা টসা খেলে যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য হচ্ছে এটাতে রাগেড বিল্ড দেওয়া হয়েছে। সো ওভারঅল সলিড একটা বিল্ড। বাটন হিসেবে দুইটা বাটন রয়েছে এবং মাঝখানে একটা টর্চ লাইটও আছে। মাঝখানে 1.44 ইঞ্চের একটা এলসিডি ডিসপ্লে রয়েছে, উপরে ছোট্ট একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা আছে এবং একটু নিচের দিকে একটা কল সাইনের মতো আইকন দেখতে পারবেন। এটা আসলে ব্যাক বাটন হিসেবে কাজ করে। লেফট সাইডে আপনি মাইক্রো ইউএসবি পোর্ট পেয়ে যাবেন চার্জিং এর জন্য এবং লাস্টলি একদম পেছনে রয়েছে এটা সিম সেকশন, যেখানে আপনি কভারটা খুলে তারপরে এখানে সিম ইনসার্ট করতে হয়। এই ওয়াচটা অ্যাক্টিভ করার জন্য কিন্তু আপনার শুধুমাত্র গ্রামীণ সিম দিয়ে এটা অ্যাক্টিভ করতে হবে, কারণ গ্রামীণ সিম ছাড়া আপনি যদি অন্য কোনো সিম ইউজ করেন তাহলে দেখবেন যে আপনি অনেকগুলো প্যারা খাচ্ছেন, অ্যাক্টিভেট হচ্ছে না, রেজিস্ট্রেশন কোড আসতেছে না, অনেক ঝামেলা। সো গ্রামীণ সিম দিয়ে হচ্ছে আপনি এটা অ্যাক্টিভ করবেন, তাইলে কোনো ঝামেলা ফেস করবেন না। এখন আপনি এই ওয়াচটা কিভাবে সেট আপ করবেন এবং আপনার ফোনের সাথে কিভাবে কানেক্ট করবেন? প্রথমে তো সিম ইনসার্ট করে ওয়াচটা অন করে নেবেন, এটা হচ্ছে প্রথম স্টেপ। তারপর আপনার ফোনের মধ্যে অ্যাসি ট্র্যাকার নামের অ্যাপটা ইনস্টল করে নেবেন। এখন অ্যাপটা ওপেন করলে অ্যাপের মধ্যে ছোট্ট একটা কিউআর কোডের অপশন দেখতে পারবেন। এখন বলবেন যে ভাই কিউআর কোড কই পাবো? এটাও বলতেছি। ওয়াচের মধ্যে যাবেন, ওয়াচের মধ্যে ডিভাইস ইনফো নামের একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। তারপরে ওইখানে রেজিস্ট্রেশন কোড নামের একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। এখন ওয়াচের মধ্যে যে কিউআর কোডটা আছে এটা আপনার ফোন থেকে স্ক্যান করে বাকি সব প্রসেসগুলো ডান করে দেবেন এন্ড দ্যাটস ইট। একদম সিম্পলিস্টিক একটা প্রসেস, তেমন ঝামেলার কিছু নাই। বাট গ্রামীণ ফোন দিয়ে যদি অ্যাক্টিভ না করেন তাইলে প্যারা খাবেন, এটা আমি আবারও বলতেছি। ওয়াচটা যেহেতু আপনি সিম দিয়ে ইউজ করতেছেন, সো অবভিয়াসলি সিম দিয়ে যে কাজগুলো আছে লাইক ফোনে কথা বলা, সিম দিয়ে ডিরেক্ট কল ডায়াল করা, সবকিছু আপনি একদম আরামে করতে পারবেন। আর মজার কথা হচ্ছে সিমের মধ্যে যদি ডেটা থাকে বা এমবি থাকে তাহলে ওয়াচের মধ্যে টক নামের একটা অ্যাপ আছে। এই অ্যাপটা থেকে ওয়াচ এবং ফোনের মধ্যে আপনি ডিরেক্ট ভয়েস মেসেজে কনভারসেশন করতে পারবেন। এটা জোস না? যেমন ফোন আছে আপনার আম্মুর কাছে আর ওয়াচ হচ্ছে আপনার কাছে, তাহলে আপনি আপনার আম্মুর সাথে একদম ভালোভাবে ভয়েস কনভারসেশন করতে পারবেন ভয়েস মেসেজ দিয়ে। এটা খুবই ভালো একটা জিনিস আমার কাছে মনে হয়েছে। এছাড়া এলবিএস টেকনোলজির মাধ্যমে লোকেশন ট্র্যাক করতে পারবেন। ওয়াচটার মধ্যে যে ক্যামেরাটা আছে এইটা আপনি ফোনের অ্যাপ থেকেই কন্ট্রোল করতে পারবেন, মানে ফোনের অ্যাপ থেকে যদি আপনি বলেন যে এটা থেকে একটা ছবি ক্যাপচার হোক, তাহলে এটা দিয়ে আপনি ডিরেক্ট ছবি ক্যাপচার করে দেখতে পারবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্টস অ্যাড করা এবং এসওএস ফিচারের মতো ইম্পর্টেন্ট ফিচারগুলো আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। এখন আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি, যেহেতু এই ওয়াচটা বাংলাদেশের মার্কেটে অনেক বেশি পপুলার হয়ে গেছে বাজেটের মধ্যে, সো ভাই বাংলাদেশের মানুষ জানেনই তো যে পপুলার একটা হইলে এটার ক্লোন হচ্ছে সেল করা শুরু করে। সো এই বাজেট ফ্রেন্ডলি যে ওয়াচটা আছে এইটারও হচ্ছে ক্লোন বাংলাদেশে একদম ভরে গেছে। ক্লোনটাও আপনাদের দেখাইতেছি, যেমন আমার দুই হাতে হচ্ছে দুইটা ওয়াচ আপনি দেখতে পারতেছেন। ডান হাতের যে ওয়াচটা আছে এটা হচ্ছে অরিজিনাল C002 স্মার্ট ওয়াচটা এবং আমার লেফট হ্যান্ডে মানে আমার বাঁ হাতে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ডুপ্লিকেট বা কপি ওয়াচটা। দুইটা কিন্তু দেখতে ভাই একদমই সিমিলার, বাহির দিয়ে দেখলে কোনো ডিফারেন্স নাই, তবে দুইটার ইউআই কিন্তু একদম ডিফারেন্ট। আপনি জাস্ট আইকনগুলো খেয়াল করলেই দেখতে পারবেন যে দুইটার আইকন কিন্তু অনেক ডিফারেন্স, মানে একদম আকাশ পাতাল ডিফারেন্স দুইটার আইকন। কিন্তু আপনি অ্যাজ এ কাস্টমার হিসেবে আসল এবং নকল দুইটা কিভাবে ডিফারেন্স করবেন? এক তো আসলটার ইউআইটাই একদম ডিফারেন্ট এবং আসলটার মধ্যে ডিভাইস ইনফো নামের আপনি একটা অপশন পেয়ে যাবেন যেখানে আপনি রেজিস্ট্রেশন কোড দেখতে পারবেন। আর আসলটা সি ট্র্যাকার নামের অ্যাপ দিয়ে কানেক্ট করতে হয়, যেটার মধ্যে অনেকগুলো ফিচার আছে এবং সব ফিচারগুলোই অনেক কাজের। ডুপ্লিকেট ওয়াচটা কিভাবে চিনবেন?
ডুপ্লিকেট ওয়াচটার মধ্যে অ্যাপ ডাউনলোড এবং সিআইডি এই দুইটা অ্যাপ থাকবে বা ফিচার থাকবে। আপনি যখন রাইট এইভাবে সোয়াইপ করবেন তখন দেখবেন যে অ্যাপ এবং সিআইডি এই দুইটা অপশন আছে। যখন এই দুইটা অপশন দেখবেন তখন আপনি বুঝে নেবেন যে এইটা হচ্ছে ফেক বা ডুপ্লিকেট কিড স্মার্ট ওয়াচ। এছাড়া ডুপ্লিকেট স্মার্ট ওয়াচটা ডুওয়্যার অ্যাপ দিয়ে কানেক্ট হয়, যেটার মধ্যে 6-7টা ফিচারই আছে এবং এই ফিচারগুলো খুব একটা বেশি রিলায়েবল না এবং খুব একটা বেশি ভালোভাবে কাজ করে না, আর আইফোনের সাথে তো অনেক বেশি ঝামেলা করে। সো এই কয়টা জিনিস যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি এমনি অরিজিনাল এবং ডুপ্লিকেটের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করতে পারবেন। আর সেলশপ বিডি যেহেতু অনেকদিন যাবতই কিড স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করতেছে, সো তাদের সবগুলা স্মার্ট ওয়াচে হচ্ছে একদমই অরিজিনাল, ডুপ্লিকেট নাই। যেহেতু আমি তাদের অনেকগুলো ওয়াচের হচ্ছে রিভিউ করছি এবং তারাই কিন্তু আমার কাছে ডুপ্লিকেটটাও পাঠাইছে যে ভাই দেখেন ডুপ্লিকেটটা কিন্তু দেখতে এরকম, মানুষ হচ্ছে এটা নিয়ে প্রতারিত হচ্ছে। সো তাদের কাছে আপনি অরিজিনাল প্রোডাক্টটাই পেয়ে যাবেন। সো এই ছিল বাজেটের মধ্যে বাচ্চাদের একটা ভালো কিড স্মার্ট ওয়াচের রিভিউ। আপনাদের কাছে রিভিউটা কেমন লাগছে আপনার ওপিনিয়ন কিন্তু কমেন্টে জানাতে পারেন। কিছু না বুঝে থাকলে এটাও নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর C002 কিড স্মার্ট ওয়াচটা যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই সেলশপ বিডির ফেসবুক পেজ অথবা তাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।